আপনারা অনেকে ভিপিএন ব্যবহার করে থাকেন। ভিপিএন কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে লাগবে, খুবই দরকারি ভিপিএন, বুঝতে পেরেছেন? দেখেন এতক্ষণ আমি বাংলাদেশের আইপি দিয়ে ব্যবহার করছিলাম, অ্যাডওয়ার্ক মিডিয়া লোডিং হচ্ছিল। এখন আমি যে আমেরিকান ভিপিএন, আমেরিকান আইপি ইউজ করা, এখন দেখেন আমার যে কোনো একটা আইডি, ফেক আইডি, কেউ কেউ আমার নিজের স্ক্রিনশট দেখতে চাচ্ছেন যে স্যার আপনি তো ইনকাম করেন, বা বলছি আমি রাত 3টা-4টার দিকেও সজাগ থাকি, সেই সময় দেখতে মন চায়। আমি আমার ম্যাকবুক মানে অ্যাপল ল্যাপটপ দিয়ে আমি সব ইয়ে করি। তো এটা তো ডেস্কটপ, এটা তো অফিসিয়াল কম্পিউটার, আমি এখন এই মুহূর্তে অফিসে বসে ট্রেনিং দিচ্ছি, তো এটার মাধ্যমে কিছু দেখানোর সুযোগ নেই। তো যদি রাত 3টা-3:30টার দিক কেউ সজাগ থাকেন তখন আমাকে নক দিবেন। আর ফ্রিল্যান্সাররা আপনারা তো রাত 8টা-9টার দিকেই মানে কি বলতেছি, 3টা-4টা কোনো ব্যাপার? ফ্রিল্যান্সার সারা রাত কাজ করে, দিনের বেলা ঘুমায়। আমার 24 ঘন্টা ঘুমায় 4 থেকে 5 ঘন্টা, আমার আর ঘুমায় না। আচ্ছা যাই হোক, এখন দেখেন আপনারা যখন মানে অ্যাডওয়ার্ক মিডিয়াতে যখন ঢুকবেন, এই মুহূর্তে ক্লাসে উপস্থিত আছেন 211 জন, ঠিক আছে? এই 211 জন আশা করি আপনারা বিষয়টা ভালো মতো বুঝতে পারবেন, একটু সবাই মন দিয়ে দেখবেন। ওকে, যখন আমি এখানে যাব, আমাদের প্রধান কাজ কি? আমরা অফার নিয়ে কাজ করব। অফার আর তো এই যে এখানে দেখেন এটা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড মানে একটা হোম পেজ বোঝানো হচ্ছে, হোম পেজ, ঠিক আছে? এখানে ডলার ইনকাম দেখেন, টুডে, ইয়েস্টারডে, দিস মান্থ, লাস্ট মান্থ মানে আগের মান্থ, তারপরে ক্লিক জিরো, লিড জিরো, আর্নিং জিরো, ইপিসি জিরো, সিআর রেট জিরো, ঠিক আছে? সিআর রেট কি? সিআর রেট হচ্ছে কনভার্সন রেট। সিআর রেট হচ্ছে কনভার্সন রেট। ইপিসি হচ্ছে আর্নিং পার ক্লিক। ইপিসি কি? আর্নিং পার ক্লিক। এই দুটো জিনিস আপনার ভালো মতো মাথায় রাখবেন, দরকার এটা এখন স্ক্রিনশট দিয়ে নেন। সিআর এটা হচ্ছে কনভার্সন রেট, বানান মনে ভুল, কনভার্সন রেট। ইপিসি মানে কি? আর্নিং পার ক্লিক। আর্নিং পার ক্লিক। আর ইপিসি এই দুইটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করছি। দেখুন যখন অ্যাডওয়ার্ক মিডিয়াতে যাব, দেখেন এটা ইনকাম, এখানেও দেখা যাচ্ছে এটার ইনকাম সম্পূর্ণ 0-0, ঠিক আছে? 0-0। তারপর হচ্ছে এটার এখানের ইনকাম বা সবকিছু দেখাচ্ছে সব 0-0। এই যে আর্নিং এখানেও দেখা যায়, এখানেও এই যে ইনকাম দেখতে পাচ্ছেন টুডে, সবকিছু ইনকাম 0। তারপর এখানে যদি অ্যাডওয়ার্ক মিডিয়াতে যদি আপনি একটু খোঁজ করেন, দেখেন কোন অফারটার জন্য কে কত ডলার ইনকাম করেছে, সবার মানে স্ক্রিন রিপোর্ট, মানে ডলার ইনকাম করার সাথে সাথে এটা অ্যাডওয়ার্ক মিডিয়াতে অটোমেটিক্যালি উঠে যায় কি কত ডলার ইনকাম করেছে। যেমন এই আইডিটা যার, উপরেরটা যদি ধরি, এই উপরের আইডিটা যার, আর্নড মানে কি? আর্নড এত টুডে, মানে এত ডলার সে আজকে ইনকাম করেছে। $128 সে একদিনে ইনকাম করেছে, $128। এবং এটা কিন্তু আমাদের ধারে কাছে কোনো কান্ট্রি। সে 8টা লিড পেয়েছে, 8টা লিড পেয়েছে, মানে কি? সে তার মানে বড় বড় অফার নিয়ে সে কাজ করেছে। তারপরে কি এই ব্যক্তি, এটা এই যে পরেরটা আমি যদি দেখি, পরের অন্য কোনো ব্যক্তি দেখেন, এই যে এই লোকটা সে আর্ন করেছে $180 টুডে, হ্যাঁ? তারপর ক্লিক পেয়েছে কত? 108টা ক্লিক। ওকে, এইভাবে দেখেন কে কত ডলার ইনকাম। আর একটা পাঠানো হচ্ছে, এটা টাইম যদি আপনি দেখেন যে আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 4 তারিখ, এটা ডিসেম্বরের 4 তারিখ, 8টার দিকে এটা আপলোড দেওয়া হয়েছে। 8টা 1 মিনিটে কে কত ডলার ইনকাম হয়েছে, 8টা 1 কে, 8টা 2, 8টা 2, 8টা 2, 8টা 2, এভাবে দেখেন 8টা 2 অনেকগুলো আছে। তো এভাবে কে কত টাকা ইনকাম করতেছে এটা কিন্তু একদিনের হিসাব বলে নাই, এটা একদিনের হিসাব বলে নাই। তো কে কত ডলার ইনকাম করেছে যার একটা প্রমাণ সে তখন দিয়েছে, তার হিসাবটা সেখানে উঠে গিয়েছে। মাইক্রোফোনটা বন্ধ, কে যেন মাইক্রোফোন অন করছেন, মাইক্রোফোনটা বন্ধ রাখবেন। ওকে, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখান থেকে আপনি বিভিন্ন রকম ডলার কোথা থেকে কে কি কত ইনকাম করছে তারপরে দেখতে পারবেন। এখন এখানে একটা ব্যাপার কি, আমরা ক্যাম্পেইন নিয়ে কাজ করব। ক্যাম্পেইন মানে কি? আমরা অফার নিয়ে কাজ করব। তো আমাদের অল ক্যাম্পেইন দেখার দরকার নাই। আমি আপনাদেরকে গতকালকে বলেছি সহজ অফার কি কি। সহজ অফার, ইমেল সাবমিট, এটা সহজ অফার। তারপরে কি? সার্ভে কম্পিটিশন, এটাও সহজ অফার।
হ্যাঁ, তারপরে আর কি থাকতে পারে, পিন সাবমিট, এটাও সহজ অফার। এগুলোকে বলা হয় হচ্ছে সহজ সহজ অফার। হ্যাঁ, আমরা কি করব, যারা আমরা বিগিনার লেভেলে এখানে আপনারা আছেন যারা, সবাই আমরা সহজ অফার নিয়ে কাজ করব। ইমেল বা জিপ সাবমিট অফার হচ্ছে গিয়ে খুবই সহজ অফার। ওকে, তো সবচেয়ে কঠিন কঠিন অফার আছে। শাওন দাস মাইক্রোফোন অফ করেন। আমি তো কিছু স্ক্রিনে দেখতে পারতেছি না ভাইয়া, আপনার মনে নেটে একটু সমস্যা থাকতে পারে, আপনি একবার লিভ নিয়ে আরেকবার একটু জয়েন করেন, দেখেন ক্লাসে কিন্তু সবাই দেখতে পাচ্ছে। তো আপনার হয়তো নেটে ইন্টারনেট স্লো বা এই ধরনের সমস্যা থাকতে পারে, আপনি আরেকবার একটু ট্রাই করেন। ঠিক আছে, আশা করি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। যখন আজকে ক্লাসটা অন করি, আপনারা কেউ কিন্তু প্রথমে আমার কথা শুনতে পারতেছিলেন না। আমি বারবার বলতেছিলাম যে আপনারা কি আমার কথা শুনছিলেন, আপনারা কি আমার কথা শুনছেন, কেউ কোনো রিপ্লাই দেন নাই। কি করলাম, আমার মাইক্রোফোনটা অফ করে অন করে নিলাম, বাস আবার লাইন চলে আসলো, সবাই আমার কথা শুনতে পাচ্ছিলেন। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে সহজ অফার নিয়ে কাজ করবো। কঠিন অফার আর অনেক কিছু আছে, যেমন দেখেন আমি যদি ক্যাম্পেইনের এখানে যাই, অল ক্যাম্পেইন ক্লিক করবেন না, এই অল ক্যাম্পেইনে কেউ ক্লিক করবেন না বা কাজ করবেন না। জাস্ট আপনি এখানে আসা ক্যাম্পেইনে ক্লিক করার পরে যখন অল ক্যাম্পেইনে আসবেন, এরপর দেখেন এখানে দেখেন কত অফার আছে, ডেটিং অফার আছে, ডাউনলোড অফার আছে, ইমেল সাবমিট অফার আছে, পিন বা এসএমএস মোবাইল আছে, সার্ভে এন্ড ফ্রিবিস আছে, ট্রায়াল অফার, নন ইনসেন্টিভ অফার, মোবাইল ফ্রেন্ডলি অ্যান্ড্রয়েড অফার্স, আইওএস অফার্স মানে আইফোনের অফার। ঠিক আছে, এই জন্য বহুত অফার আছে। আমরা সবচেয়ে সহজ অফারটা আপাতত বেছে নিই, ইমেল সাবমিট অফার। আমি এখন ইমেল সাবমিটে ক্লিক করলাম, দেখেন লোডিং হচ্ছে, এটা একটু লোড হতে সময় নেবে। মাইক্রোফোন অফ রাখি, আমরা মাইক্রোফোন সময় অফ রাখি। নো কোশ্চেন রাইট নাও, ইফ ইউ আস্ক মি এনি কোশ্চেন রাইট নাও আই উইল রিমুভ ইউ ফ্রম দ্য গ্রুপ। যদি কেউ এই মুহূর্তে প্রশ্ন করেন, আমি তাকে গ্রুপে রাখতে পারবো না, আমি তাকে রিমুভ করতে বাধ্য হব। আমি জাস্ট এখন যেটা শিখাচ্ছি সেটা আগে আপনি শিখুন, এরপর প্রশ্ন করার সুযোগ আছে। ওকে, এখন দেখুন এখানে আমি কি অফারটা নিয়েছিলাম, এটা আপনারা দেখতে পাচ্ছেন, জিপ সাবমিট অফার। এখানে কিন্তু এই যে অসংখ্য অফার চলে আসছে, দেখেন এই যে ইপসস সার্ভে, ইজিয়ার ফ্লো, নন ইনসেন্টিভ, এটা কোন দেশীয় অফার, এটা ইউনাইটেড স্টেট, এই যে ইউনাইটেড স্টেট ইউএস লেখা আছে, পিছনে এই যে পতাকা দেখলে আপনি বুঝতে পারবেন এটা কোন দেশের অফার, এটা ইউনাইটেড স্টেট। পরেরটা কোন দেশের অফার, এটাও ইউনাইটেড স্টেট। তারপরটা কোন দেশের অফার, এটা জার্মানির অফার। ঠিক আছে, তারপরটা এটাও জার্মানি, এটা আবার ইউনাইটেড স্টেট। এভাবে অসংখ্য অফার। এটা কোন দেশীয় অফার, এটা অস্ট্রেলিয়া, তারপরে এটা কানাডা। এইভাবে বহুত দেশের অফার আপনি এখানে পাবেন। কিন্তু আমাদের হজবরলা বা উলট পালট বা বিভিন্ন একসাথে বিভিন্ন দেশের অফার নিয়ে কাজ করার কোনো দরকার নাই। আমরা যে কোনো একটা উন্নত দেশ বেছে নিই। এখানে অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, ইংল্যান্ড আছে, তারপরে আপনার কি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, আমেরিকা, বহুত দেশের অফার, অনেক দেশের অফার এখানে আছে। তো আমরা বেছে বেছে কোন দেশের অফার নিব, আমরা যে কোনো একটা ধনী দেশের অফার নিয়ে আমি কাজ করি। কথার কথা আমি আমেরিকান অফার নিয়ে কাজ করব এবং সহজ অফার নিয়ে কাজ করব। তো এখানে আমি 3টা ঘরে কিছু কাজ করব। যেমন এই ইমেল সাবমিট, এটা তো ঠিক আছে, পরেরটাও আমি ইমেল সাবমিট দিব, পরেরটাও আমি ইমেল সাবমিট দিলাম, বাকি কিছু করব না। এখন অল কান্ট্রিজ এর এখানে আমি এখানে আমেরিকা দেবো, ইউনাইটেড স্টেট দিলাম, ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম এই যে, তারপর আমি ফিল্টার ক্যাম্পেইনে ক্লিক করব। কি করলাম, আমি এই ঘরটা পূরণ মানে করলাম, তারপরে এই ঘরটা ইমেল সাবমিট, এটাও বেছে নিলাম, সহজ অফার। অফার কিন্তু বহুত অফার আছে, আপনি দেখতেই পাচ্ছেন অনেক ধরনের অফার আছে এখানে, ঠিক না? তা আমি এখানে ইমেল সাবমিট অফারটা বেছে নিলাম। উপরেও কিন্তু বহুত ধরনের ক্যাটাগরির অফার আছে, ঠিক আছে, বহুত ক্যাটাগরি। আমি এটা ইমেল এন্ড জিপ সাবমিট নিলাম, ঠিক আছে। তারপরে এটা শুধু কান্ট্রি চেঞ্জ করলাম। এখানে ঘর কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা ঘরের মধ্যে আমি 3টা ঘরে কাজ করেছি, 3টা ঘর কিছু পরিবর্তন করলাম, আর কোনো পূরণ নাই। আমাকে কিন্তু অনেকে এই প্রশ্নটাই করে যে স্যার এখানে কি কি জন্য কোন কোন ঘরেরটার জন্য পাল্টাবো, তখন কিন্তু আমার উত্তর দিতে লাগে বিরক্তি। কারণ এইরকম সহজ সহজ প্রশ্ন যদি করে আমার লাগে মানে কঠিন প্রশ্ন হয়, আমার উত্তর দিতে ভালো লাগে, কিন্তু সহজ সহজ অফার যদি না করে সেটি ভালো। ওকে, এটা করার পরে আমি ফিল্টার ক্যাম্পেইনে ক্লিক করি। একটু লোড নিবে, কারণ ভিপিএন অন করলে ইন্টারনেট স্পিড একটু বেশি লাগে। তো এই মুহূর্তে আমি 5 Mbps ইউজ করছি, তো আর একটু স্পিড বেশি থাকলে সুবিধা। ওকে, দেখুন এখন এখানে যেসব অফার গুলো আসছে সব কিন্তু আমেরিকান অফার। আপনি যদি পিছনের পতাকা দেখেন, শুধু আমেরিকা, শুধু আমেরিকা, এখানে যত অফার আছে সব আমেরিকা।
তারপরে এখানে দেখেন কোন ধরনের অফার, এখানে দেখেন সব ইমেল সাবমিট অফার। একটু আগে আপনারা দেখেছেন এখানে অনেক ধরনের অফার ছিল, ইমেল, পিন, তারপরে ক্রেডিট কার্ড, বহুত ধরনের অফার, দেখেন সব ইমেল সাবমিট অফার এখানে। তারপরে ক্যাটাগরি কি, এই ক্যাটাগরি হচ্ছে ইমেল সাবমিট। এই অফারটা নিয়ে আপনি ইমেল সাবমিট কাজও করতে পারবেন, গেটওয়ে সার্ভে করতে পারবেন, সার্ভে, ফ্রিবি, সুইপ টেক্স সবগুলোই করতে পারবেন। ওকে, এখন ধরুন এই অফারটা আমি যদি একটু দেখতে চাই, যেহেতু এখন সবগুলো আমেরিকান অফার, এটা হচ্ছে ভিন্ডাল রিসার্চ নন ইনসেন্টিভ ডিওআই, এটা ডাবল পেজের একটা অফার। এটা ডাবল পেজ বা ট্রিপল পেজও থাকতে পারে, এটা সেই ধরনের অফার। কারণ এটা ডাবল পেজ ওটা কেন আছে, এটা সার্ভে কম্পিটিশনের ক্ষেত্রে ডাবল পেজ বা সিঙ্গেল পেজ বা এই ট্রিপল পেজ এগুলো দরকার পড়ে সার্ভে কম্পিটিশন। বা এটা দেখেন গেটওয়ে সার্ভে, এটা নিয়ে কাজ করা যাবে, আবার সার্ভে আলাদাভাবেও দেওয়া আছে, ফ্রিবি দেওয়া আছে, আবার সুইপ টেক্সও দেওয়া আছে। ঠিক আছে, তো এইখানে আমাদের যে নিচ গুলো থাকে, আচ্ছা জটিলতার মধ্যে না যাই, তো এখানে এই অফারটা নিয়ে কাজ করতে হবে। এটা এই অফার আমাদের কি করতে হবে, আমেরিকানদের কাছ থেকে ইমেল আইডি সাবমিট করাতে হবে। আমরা বাংলাদেশ থেকেই কাজ করব বা পৃথিবীর যে প্রান্ত থেকে আমরা কাজ করি না কেন, এটা যদি আমেরিকান অফার, আমরা এই অফারটা শুধুমাত্র আমেরিকাতেই প্রমোট করব এবং আমেরিকানদের কাছ থেকে ইমেল আইডি সাবমিট করাবো। কি সাবমিট করব, ইমেল আইডি, অর্থাৎ ওই আমেরিকান এই অফারে ইমেল আইডি সাবমিট করবে। আপনাদের কাছে প্রশ্ন হইতে পারে যে তাদেরকে আমরা ইমেল আইডি সাবমিট করাবো, কিভাবে করাবো? তো এই প্রশ্নের উত্তরটা এই বিষয়ে আমি আপনাদেরকে এখন বলবো না। মানে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে গিয়ে এই বিষয়ে আমি আপনাকে এখন বলবো না, এটি হচ্ছে উত্তর। মানে এটা আপনার এই উত্তরটা আপনারা অন্য ক্লাসে পাবেন। ঠিক আছে, ওকে। তো এইটা নিয়ে আপনি যখন কাজ করবেন, এটার জন্য আপনাকে কয় ডলার দিবে, $1.50, মানে $1.5 দিবে, বাংলাদেশি টাকায় প্রায় 125 টাকার মতো। বাংলাদেশি টাকায় 125 টাকার মতো। আপনি যদি সারাদিনে কাজ করে 6 ঘন্টা কাজ করে আপনি যদি 10 জনের কাছে ইমেল আইডি পারেন, তাহলে আপনি প্রায় $15 পাবেন। বাংলাদেশি টাকায় প্রায় কয় টাকা, 1250 টাকার মতো। 1250 টাকা, অর্থাৎ একদিনে আপনি 1250 টাকা ইনকাম করতে পারবেন। তার মানে এটা মাস শেষে 30 দিনে কত হয়, প্রায় 37,000 টাকা থেকে কিছুটা কম, 37,000 থেকে একটু বা ওইরকমই দাম হবে। তো এই হচ্ছে কি ব্যাপার ইমেল সাবমিট অফার। এটা নিয়ে আমার টিমে যারা কাজ করে, ব্যক্তিগতভাবে আমার টিমে, আমার বাসায় 9 জনে কাজ করে, এটা অফিসিয়ালি না, নন অফিসিয়ালি। তো এরা এক একজন কমসে কম প্রতিদিন না হলেও যদি এই $15 ইনকাম করে আমার দেখাতে না পারে, আমি তাদের ছুটি দিই না, করতেই হবে, কারণ আমি ভালো বেতন দিই। এখন যাই হোক, আপনারা তো আমার জবের জন্য তো আমি এখানে ট্রেনিং করাচ্ছি না, আপনারা তো আমাদের বিজ বাউন্টি ফ্রিল্যান্সিং এর ট্রেনিংটা করছেন। তো এটা হচ্ছে, তো এই হচ্ছে কি ব্যাপার, আপনি একটু কঠিন পরিশ্রম করলে কম্পিউটার, কোন পরিশ্রম মানে কোন কাজে, মানে টাকা ইনকাম করতে গেলে কোথায় পরিশ্রম করতে হয় না, কোন তো সব জায়গায় পরিশ্রম আছে। কাজে এখানে পরিশ্রম করতে হবে, আপনি কম্পিউটারে করেন বা মোবাইলে করেন, যেটাই করেন না কেন। ইপিসি আমি আপনাদেরকে একটু আগে বলছি আর্নিং পার ক্লিক, এর আর এটা হচ্ছে সিআর। একটা জিনিস মনে রাখবেন, কনভার্সন রেট বা সিআর এটা যদি বেশি হয়, তাহলে সেই অফারটা নিয়ে অবশ্যই আমরা কাজ করব। কনভার্সন রেট যত বেশি হবে, আমাদের এটাই বুঝতে হবে যে ওই অফারটা তত বেশি চলে, ওই অফারটা তত বেশি মানুষ পছন্দ করে, এবং ইমেল আইডি সাবমিট হোক বা পিন সাবমিট হোক বা সার্ভে হোক, যেটাই হোক না কেন, ওই অফারটাতে তারা সাড়া দেয়। মানে এই অফারটা নিয়ে আপনি যদি আমেরিকানদের কাছে কাজ করেন, তারা অবশ্যই এই অফারটাতে আপনাকে সাড়া দেবে, কারণ সিআর রেট বেশি, অনেক বেশি। সিআর রেট জিনিসটা কি, কনভার্সন রেট। এটা মানে যদি আপনাকে একটু ডিটেইল আমি বলতে চাই, যে ধরেন এই অফার আপনি 100 জনের কাছে মার্কেটিং করলেন, 100 জনের মধ্যে দেখা গেল এই অফারটা, মানে আপনি মার্কেটিং করলেন 100 জনের কাছে, যে কি এই অফারে আপনাকে ইমেল আইডি সাবমিট করতে হবে। তো 100 জনের মধ্যে দেখা গেল 50 জন আপনাকে ইমেল আইডি সাবমিট করলো, তাহলে সিআর রেট কত হয়, 50%। মানে 100% এর মধ্যে 50%ই আপনার এই অফারে সাড়া দিয়েছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে সিআর রেট, মানে 100 জনের কাছে যদি এটা প্রমোট করা হয় বা শেয়ার করা হয় বা কাজ করতে মানে বলা হয়, উদ্দেশ্য হাসিল করার জন্য, 100 জনের মধ্যে প্রায় 34.43 জনই এই অফারে সাড়া দেয়। তার মানে এই অফারটা খুব জনপ্রিয় একটা মজাদার অফার, ভালো অফার। এই অফারটা নিয়ে আপনি কাজ করলে যথেষ্ট ভালোভাবে টাকা ইনকাম করতে পারবেন, বাট কোন সিস্টেমে করবেন সেই সিস্টেমটা আমরা ধীরে ধীরে শিখবো। তো আমি এই অফারটাতে ঢুকি, এই অফারে ঢোকার পরে একটা লিঙ্ক পাবো, আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, এখানে লিঙ্ক পাওয়া যাচ্ছে না, এখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল চেয়েছে, এখানে লিঙ্ক নাই। ঠিক আছে, দেখেন এটা এই যে ভিন্ডাল রিসার্চ অফার নাম, ঠিক আছে। তো ডিওআই, এটা ডাবল বেজের ইউনাইটেড স্টেটের একটা অফার, এটার জন্য আপনাকে কয় ডলার দেবে, $1.5 দেবে। এটা ইউনাইটেড স্টেট আমেরিকান অফার, ঠিক আছে। তারপরে এটা কি অফার, এটা ইমেল সাবমিট অফার, কনভার্সন পয়েন্ট, এটা ইমেল সাবমিট। আপনি এটা নিয়ে করতে পারবেন। যদি আপনি প্রিভিউ ল্যান্ডিং পেজ একবার দেখতে চান, আপনি এখানে একবার ক্লিক করে দেখে নিতে পারবেন।
আমি দেখতে চাই না, সময় নেই। আচ্ছা, তো এখানে যেটা লিংক আমরা যেহেতু পাইনি, আপনি এখান থেকে সুন্দর মতো পড়ে নিতে পারবেন। লিংক আমরা পাইনি, এখানে কেন পাইনি জানেন? এখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে আমি ক্লিক করি, এখানে একটা কথা লিখে দিয়েছে, প্লিজ এক্সপ্লেইন হাউ ইউ উইল প্রমোট দিস ক্যাম্পেইন। মানে আপনাকে বিস্তারিত বলতে বলেছে যে কিভাবে আপনি এই অফারটা প্রমোট করবেন বা এই ক্যাম্পেইন আপনি কিভাবে প্রমোট করবেন। এখানে আপনি একটা কথা লিখে দিতে পারেন। হ্যাং হয়ে আছে? হ্যালো, আমি আরেকবার একটু পিছন থেকে বলি। আমি এই অফারটাতে ক্লিক করি, করার পরে ওকে, এখন ভিপিএনটা অফ করে দিই। ভিপিএন অফ করি। ভাইয়া হাসান মাইক্রোফোনটা অফ রাখেন ভাইয়া। ওকে, দেখুন এই অফারটাতে আমি একটু ক্লিক করি, জানি না ওপেন, হ্যাঁ ওপেন হলো। তো এখানে আমাকে কোনো লিংক দিল না, এখানে কোনো লিংক দিল না। আমি যদি একটু নিচে যাই, দেখেন এই যে নিচে গেলাম, এখানে লিংক দিল না, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল চাচ্ছে। মানে এখানে জিজ্ঞাসা করেছে যে কিভাবে, হাউ ইউ উইল প্রমোট দিস ক্যাম্পেইন। এটা আমাকে জাস্ট লিখে দিতে হবে। এখানে কথাটা আপনি কি লিখে দিতে পারেন, সবাই এটা নোট রাখেন, সবাই এটা নোট রাখেন, সবাই এটা নোট রাখেন। আপনারা এই ভুলটা বারবার করছেন। এখানে ওই যে অ্যাডওয়ার্ড মিডিয়াতে আপনি একটা কথা লিখেছেন কি, ওই যে প্রমোশন মেথডে কি, আই উইল প্রমোট ইয়োর অফার অথবা ক্যাম্পেইন ইন সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, I will promote your campaign in social media। এই কথাটা লিখে আপনি কি করবেন, I will promote your offer অথবা campaign in social media। এইটা লিখে আপনি এখানে সাবমিট অ্যাপ্রুভাল রিকোয়েস্টে ক্লিক করে দিবেন। তারপরে হয়তোবা এই অ্যাডওয়ার্ড মিডিয়া যদি মনে করে আপনাকে এই অফারটা নিয়ে কাজ করতে দেয়া যেতে পারে, তখন তারা আপনাকে লিংক দিবে। আদারওয়াইজ দে উইল নট প্রোভাইড ইউ দ্য ইউআরএল অর লিংক। মানে তারা আপনাকে এই ইউআরএল বা লিংক আপনাকে দিবে না, দে উইল নট অ্যালাউ ইউ। ওকে, তো এটা নিয়ে আমি এখানে লিংক পেলাম না। আমি যদি পরেরটায় যাই, ভিসা গিফট কার্ড দেখি কেমন অফারটা। এটাও একই, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল চেয়েছে। আসল কথা কি, এই যে আমি তো আপনাদেরই কোনো ক্লাসে, যে তাপস ঘোষাল দিয়ে একটা আইডি খুললাম, ওই আপনাদেরই কোনো ক্লাসে, অন্য কোনো গ্রুপে কোনো ক্লাসে এই অ্যাডওয়ার্ড মিডিয়ার অ্যাকাউন্টটা খুলেছি। এটা একটা ফেক অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট, যার ফলে এখানে অনেক অফার দিচ্ছে না। যেমন আমি আমার পুরো ঢুকলে কিন্তু অনেক অফার আমি এখান থেকে দেখতে পারবো, বাট অফিসিয়াল কিছু নিয়ম কানুনের জন্য আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে এখানে ঢুকছি না। এভাবে তো এখন আপনার এখানে যে কোনো হোক লিংক কালেক্ট করতে হবে। লিংক কালেক্ট করলে কিন্তু আপনি এই অফারটা নিয়ে কাজ করতে পারবেন। এখন দেখেন এখানে কিন্তু আইফোনের অফার থাকতে পারে। ইনস্ট্যান্ট সার্চ, আপনি সরাসরি সার্চ দেন, এখানে লেখেন আইফোন। দেখেন আমি যখন এখানে এই যে আইফোন লিখলাম, ঠিক আছে, এই যে আইফোন লিখলাম, আইফোন লেখার পরে এখানে আইফোনের অনেক অফার আসছে। ঠিক আছে, দেখেন এনসিসি আইফোন 11, তারপরে আসছে গেট অ্যান আইফোন 10, উইন অ্যান আইফোন 11, আইফোন 10x। এইভাবে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10টা অফার এখানে আসছে। আইফোন দিয়েই 10টা অফার আছে আমেরিকানদের। তো এই অফারটার জন্য আপনাকে দিচ্ছে $1.50, $1.50। এই অফারটার জন্য আপনাকে দিচ্ছে কয় ডলার, $1.55। তৃতীয় অফারটার জন্য দিচ্ছে আপনাকে কয় ডলার, $2। সিআর রেট অনেক কম, এই উপরে সিআর রেট কম, 3 নম্বর অফারের সিআর রেট একটু বেশি। তো ঠিক আছে, আপনি এইভাবে সুন্দর মতো কাজ করবেন। এখান থেকে লিংক কালেক্ট করতে হবে। ধরুন আমি যদি এখানে শেষে একটা অফারটা ক্লিক করি, এই অফারটা ক্লিক করলাম, এই অফারের জন্য এটা কি অফার, গেট অ্যান আইফোন 10 ওয়ান ফিল্ড SY, এটা সিঙ্গেল পেজ, এটা সার্ভে কম্পিটিশনেরও একটা অপশন আছে। হ্যাঁ, এই যে সার্ভে, আচ্ছা ইমেল এন্ড জিপ সাবমিট। তারা যখন ইমেল করবে, যখন এই অফার লিংকটায় তারা ক্লিক করবে, তখন কি হবে, তার একটা পেজ পাবে, ডাবল পেজ ও সিঙ্গেল পেজ, সরি এটা সিঙ্গেল পেজের অফার। তো ওখান থেকে এটা ইউনাইটেড স্টেট, ওখানে তারা তাদের সমস্ত কিছু তথ্য পূরণ করে ইমেল আইডি সাবমিট করার সাথে সাথে আপনার ডলারটা ইনকাম হয়ে যাবে। এটা $1.80 দিবে আপনাকে এটা একটা ইমেল আইডি সাবমিট করাতে পারলে। এই যে ক্যাম্পেইন ক্রিয়েটিভ, এখানে একটা আপনি ঘরের মধ্যে একটা লিংক পাচ্ছেন। এই লিংকটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আপনি এই লিংকটা কপি করে আপনি এটা সেভ করে রাখেন। এটা কিসের অফার, অ্যাডওয়ার্ড মিডিয়ার অফার। তারপর অফারের নামটা কি,
আমি আগে লিঙ্কটা পেস্ট করে থই। অফারের নামটা কি সবাই একটু আমরা দেখবো, অফারের নামটা কি? আইফোন 10s, আইফোন XS, হ্যাঁ আইফোন 10s। তো এটা আমি এটার কপি করে থুয়ে দিই। আচ্ছা এই যে আইফোন 10s আমি এটা কপি করে তুললাম, এর একটু ছোট করে দিই। আপনারা সবাই এইভাবে লিংক কপি করে রাখবেন। আমি একটু ছোট করি, বাস। তাহলে অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে এই একটা লিংক আমি নিলাম। ওকে, অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে গেল অ্যাডওয়ার্ক মিডিয়া, তারপরে অফারের নাম, অফার প্রোডাক্ট নাম, অফারের যে পণ্য সেই পণ্যের নাম, তারপরে লিংক, এই একটা সেভ করলাম। এইভাবে আপনারা সেভ করবেন, সেভ করে করে স্ক্রিনশট দিবেন, সবাই স্ক্রিনশট রাখবেন। ঠিক আছে, কেউ ভুলেও এই অফার লিংকটা আমাকে স্কাইপে দিবেন না। এই লিংকটা কোন দেশে আমাদের প্রমোট করতে হবে? শুধুমাত্র আমেরিকায়। কিন্তু স্কাইপে যদি আপনারা আমাকে লিংকটা দেন যে ভাইয়া এই যে লিংক কালেক্ট করছি, আমি এই যে লিংক সংরক্ষণ করছি, এই লিংক সরাসরি আমাকে দিবেন না, কারণ আমি তো বাংলাদেশি। আপনি এই অফারটা আমাকে দেওয়া মানে এই অফারটা আপনি আমার কাছে প্রমোট করতেছেন, এই ভুল কেউ করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। সবাই স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে তারপর সেই বাড়ির কাজ আমাকে দিতে পারবেন। অথবা আমি এখনই আপনাদের ক্লাসে কেউ কেউ লাইভ শেয়ার করতে দেবো, আপনাদের স্ক্রিন আমাকে শেয়ার করবেন, একটু পরে আমি দিচ্ছি। ঠিক আছে, তো এটা সবাই স্ক্রিনশট দেবেন। তাহলে অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে একটা নিলাম, আমি এখন বের হয়ে যাই এই অফারটা থেকে, এই শেষ নাম্বার অফারটা থেকে আমি বের হয়ে আমি এখন আরেকটা অফারে যাই। আগেরটা নিয়েছি আমি কিসের অফার? আইফোন 10s। এখন আমি আইফোন 11 এই অফারটা নিয়ে একটু দেখি, এটার জন্য আমাকে কত ডলার দিবে? $1.54। আমি এটাতে ক্লিক করি, এই যে এখান থেকে একটু পরে নেবো, এটা আইফোন 11 এর অফার। আমি এটা কপি করি আগে, যেহেতু সেভ রাখতে হবে আমার এখানে। আইফোন 11, এটাও কি অ্যাডওয়ার্ক মিডিয়ার অফার, কপি, ওকে অ্যাডওয়ার্ক মিডিয়া। তারপর হচ্ছে আমি আবার এখন লিংক কালেক্ট করতে হবে, এখান থেকে কি করব? এই যে এটা কি ইমেল সাবমিট অফার, এটার জন্য আমাকে দিবে কত? $1.54। এটা ইউনাইটেড স্টেট আমেরিকান অফার। তো এটা আমি একটু নিচে যাই, লিংক পাই কিনা, এই যে লিংক, এই লিংকটা আমি আবার কপি করে রাখবো, কপি। এর নিচে আরো কিছু লিংক টিঙ্ক আছে, এই লিংক কিছুই নিবেন না। এখানে আপনি ল্যান্ডিং পেজের একটা ভিউ এখানে পাবেন, মানে তাদের ডিজাইন এটা পাবেন, জাস্ট এটা আমি আবার এই লিংকটা এখানে এখন কি করে রাখি? পেস্ট করে রাখলাম। তাহলে কি অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে আমি কয়টা অফার নিলাম? 2টা নিলাম। এখন এইভাবে ইনস্ট্যান্ট সার্চ দেখি আমি স্যামসাং দিয়ে কোনো কিছু পাই কিনা। আইফোন তো লিখলাম, রেজাউল করিম, রেজাউল করিম, রেজাউল করিম মাইক্রোফোন অফ করেন। রেজাউল করিম কই কই এখন স্যামসাং দিয়ে কোনো অফার নাই। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? মাইক্রোফোন করেন, আমি বুঝতে পেরেছি, দেখতে পাচ্ছেন? ওকে, তো স্যামসাং দিয়ে কোনো অফার নাই, কাজে এখানে আমাদের স্যামসাং নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি স্যামসাং লেখাটা রিমুভ করে দিই আবার। এখন দেখুন অন্যান্য অনেক অফার আসছে। তো আপনারা এটা বুঝতে পেরেছেন যে আসলে আমরা এই কি কোন জিনিসটা কালেক্ট করি, অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে আমরা এটা কালেক্ট করলাম। এখন এখানে একটা বিষয় আছে, এখানে ব্যাপারটা কি, এই যে আইফোন 11 এর অফার আমি কালেক্ট করলাম, তারপর আইফোন 10s, আবার আমি আইফোন 11 এর অফার কালেক্ট করলাম। একটা জিনিস আমরা মাথায় রাখবো, যে জিনিসের ডিমান্ড বেশি, আমরা 2টা ওয়েতে আমরা অফার লিংক কালেক্ট করব। 2টা ওয়ে, 2টা পদ্ধতিতে। একটা কি, একটা আমরা অবলম্বন করতে পারি হচ্ছে কনভার্সন রেট বেশি হলে সেই অফারটা আমরা নিব। আর একটা আমরা কালেক্ট করতে পারি যেটা ডিমান্ড যত বেশি, যেই প্রোডাক্টের ডিমান্ড যত বেশি সেই প্রোডাক্টের অফার নিয়ে যদি আমরা কাজ করি তাতে আমাদের মানে ইনকামটা বেশি আসবে। তো আইফোন 11 বাংলা কি বলে আমেরিকাতে তো প্রথম যখন রিলিজ হয়, অবশ্যই এখনো হচ্ছে তো সেরা পণ্য, মোবাইল বা মুঠোফোনের ক্ষেত্রে এটা হচ্ছে বাংলা এখন পর্যন্ত ওয়ার্ল্ডের সেরা পণ্য, সেরা প্রোডাক্ট। তো সেই আইফোন 11 যখন আমেরিকানদের কাছে কতটা প্রিয় জিনিস সেটা আপনারা ভালো মতোই জানেন। হ্যাঁ, অনেক প্রিয় একটা জিনিস। বাংলাদেশে আইফোন 11 কিনতে গেলে 1,40,000 থেকে 1,50,000 টাকা লাগতেছে। হ্যাঁ, তো এখন এই অফারটার ডিমান্ড যেহেতু অনেক বেশি, তার মানে এই প্রোডাক্ট, এই আইফোন 11 এর ডিমান্ড যেহেতু বা চাহিদা যেহেতু অনেক বেশি, তাই এই প্রোডাক্টের যদি কোনো অফার কোনো নেটওয়ার্কে আপনি পান,
তাহলে সেই অফারটা নিয়ে আপনি কাজ করবেন। কারণ ওই অফারটা নিয়ে আমেরিকানদের কাছে কাজ করলে তারা যখন দেখবে যে আইফোন 11 দিয়ে একটা প্রোডাক্ট আসছে, দেখি প্রোডাক্টটা আসলে কেমন, যখন তারা সার্চ করবে তখন যদি সে তার ইমেল আইডিটা সাবমিট করে দেয়, সে তার ইমেল আইডি সাবমিট করলে তার কোনো ডলারই খরচ হবে না, কিন্তু ইনকাম হবে আপনার, ইনকাম হবে আপনার। তো সে যখন এই যে অফারটা নিয়ে কাজ করবে, ধরুন এটা আইফোনের একটা অফার, এই অফারটা নিয়ে যখন সে কাজ করবে, কে মাইক্রোফোন অন করে রাখছে? সেলিম হোসেন, সেলিম হোসেন, সেলিম হোসেন, আপনি একটু আগে দেখেছেন আমি একজনকে রিমুভ করে দিয়েছি। সেলিম হোসেন, আচ্ছা আমার মনে হয় আপনাকে রিমুভ করে দিতে হবে। মাইক্রোফোনটা অন করেন না, আমরা ক্লাসের শৃঙ্খলাটা ঠিক রাখলে আমি ক্লাসটা শেষ করতে পারবো। আচ্ছা, তো দেখুন যে প্রোডাক্টের পণ্যটা যত বেশি, তো আইফোনের প্রোডাক্ট সবচেয়ে বেশি, তো এই ডিমান্ড সবচেয়ে বেশি। এখন আইফোন নিয়ে যদি মানে যখন প্রোডাক্টটা বের হলো, তো আপনাদের ভেতর আপনাদের যদি কোনো কৌতূহল জাগে, আপনারা কি করবেন? এই আইফোন প্রোডাক্টটা যখন মার্কেটে আসছে, তো আপনারা কি করবেন? হয় আপনারা গুগলে সার্চ দিবেন, নয়তো ইউটিউবে সার্চ দিবেন আইফোন এটা দেখার জন্য, আইফোন 11, ঠিক কিনা? কেউ তো আইফোন 11 দেখার জন্য শোরুমে যাবেন না, কেউ তো আইফোন 11 দেখার জন্য মার্কেটে যাবেন না, কেউ একজন কিনছে তারটা সে আসবে তারপর তারটা দেখবো, তাও তো না। হয় আপনি গুগলে সার্চ দিবেন, নয়তো ইউটিউবে সার্চ দিবেন। সারা ওয়ার্ল্ডে তো সেটাই করা হয়, ঠিক না? আইফোনের ভিডিও, আইফোনের কনফিগারেশন বা আইফোনের সমস্ত তথ্য জানার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা একটা সাইট ওয়েব পেজ করে দেখি, হচ্ছে কিওয়ার্ড টুল। কিওয়ার্ড টুল, ভাইয়া মাইক্রোফোনটা কি অন করছেন? আমাকে খুব ডিস্টার্ব করছেন, আপনি যে অন করছেন ডিস্টার্ব করছেন। কিওয়ার্ড টুল, এটা আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন এখনই। কিওয়ার্ড টুল, keywordtool.io, ঠিক আছে? এই জিনিসটা রাখেন আপনারা, ওকে? তো keywordtool.io, ঠিক আছে? এইটা যখন আপনি সার্চ দিবেন, এখানে দেখেন সার্চ হবে কিসে কিসে, গুগলে সার্চ হবে, ইউটিউবে সার্চ হবে, বিং, অ্যামাজন, ইবে, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার, এই মানে 8টা জায়গায় সার্চ হবে। কিন্তু আমাদের গুগল আর ইউটিউবের সার্চিং পয়েন্টটা পেলেই হচ্ছে, আর কোনোটা সার্চিং এর দরকার নেই। মানে আইফোন এটা আমেরিকাতে কি পরিমাণ সার্চ হয়, কত নামে সার্চ হয়, সেই তথ্যটা আপনি এখানে পেয়ে যাবেন। মিনিমাম সার্চিং স্কোর যদি 300 হয়, সেই অফারটা নিয়ে কাজ করব। সর্বনিম্ন 300, 300-র উপরে হলে খুব ভালো, 300-র নিচে না হোক, 300-র নিচে হওয়া যাবে না। তো আমি ওইটা আইফোন অফারটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমি এখানে আইফোন লিখি, আমি এখানে লিখলাম আইফোন, লেখার পর এটা সার্চ হবে কোন দেশে, আমেরিকা। এখানে অনেক দেশ আছে, এখানে অনেক দেশ আছে। তো আমি এটা আমেরিকা সার্চ দেখবো, আমি এটা আমেরিকা ইউনাইটেড স্টেট দিলাম, আর এখানে লিখলাম কি আইফোন, এখানে লিখলাম আইফোন, এবং এটা সার্চ ক্লিক করি। সার্চে আমি ক্লিক করলাম, সর্বনিম্ন 300 হতে হবে, 300-র উপরে হতে হবে। দেখেন এটা সার্চিং স্কোর কত, 670। মানে 670টা নামে মানুষ ইউটিউবে এটা সার্চ দিচ্ছে। দেখেন আইফোন 11, আইফোন 11 প্রো, আইফোন 11 প্রো ম্যাক্স, আইফোন 12, আইফোন 8, আইফোন 7, বহুত নামে আইফোনের প্রোডাক্টে মানুষ 670টা নামে সার্চ দিচ্ছে। মানে এই প্রোডাক্টের অনেক ডিমান্ড, আমেরিকা থেকে এত নামে সার্চ দিচ্ছে আইফোন এটা দেখার জন্য, ঠিক আছে? এখন আমি গুগলে দেখি, ইউটিউবে তো দেখলাম 670, গুগলে দেখি, গুগলে ক্লিক করি, গুগল আছে 650। আমি আপনাদেরকে কি বলেছিলাম, 300, সর্বনিম্ন 300, আর 300-র উপরে হতে হবে, ঠিক আছে? তাহলে এটা নিয়ে করা যাবে। তো এখানে হচ্ছে গিয়ে 650 যেহেতু আছে, আমরা এই অফারটা নিয়ে অনায়াসে কাজ করতে পারবো। তো এই দুইটা অপশন আমরা মাথায় রাখবো, দুইটা অপশন। যেমন এই অফারটা কি, ভিন্ডাল রিসার্চ, আমি এই ভিন্ডাল রিসার্চ ক্লিক করি, ওপেন হলো না কেন, দেখি ভিসা গিফট কার্ড ওপেন করছি। এখন এই নন ইনসেন্টিভ এগুলো কেউ কোনো কিছু করার দরকার নাই, জাস্ট আপনি প্রোডাক্ট নেম মানে পণ্যের নামটা দিবেন, ব্যবহার করবেন। যেমন ভিসা গিফট কার্ড, আমি ভিসা গিফট কার্ড এটা আমি একটু সার্চ দিই, এখানে কিওয়ার্ড টুলে পেস্ট, এই যে ভিসা গিফট কার্ড লিখলাম,
ঠিক আছে, এখন এটা আমেরিকায় সার্চ হবে। এটা প্রথমে গুগলে আমি ক্লিক করলাম, এখন আমি সার্চে ক্লিক করি। সর্বনিম্ন 391 গুগলে। আর ভিসা গিফট কার্ড এটা তো জাস্ট এটা কার্ডের মতো, এটার কোনো ভিডিও টিডিও লাগে না, যার ফলে ইউটিউবে এটা আপনি কম পাবেন। তো সমস্যা নাই, কার্ড ধরনের যত কিছু পাবেন সেটা নিয়ে আপনি কাজ করবেন। 300-র উপরে পেলে শুধু গুগলে সার্চ দিবেন কার্ড, শুধুমাত্র কার্ড, যেগুলোর কোনো ভিডিও দরকার পড়ে না। ওকে, দেখুন আমি যদি তাও ইউটিউবে দেখি, দেখেন ইউটিউবে দেখে গেলে 200 হয় কিনা সন্দেহ। 80 হয়েছে, মাত্র 80। মানে এইটা কেউ ইউটিউবে ওইভাবে দেখে না, সবাই কিন্তু গুগলেই সার্চ করে বেশি ভিসা গিফট কার্ড। কাজে এই অফারটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু এটার কনভার্সন রেট কত আছে? এটা কনভার্সনটা আছে 0.1। এটা রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, মানে এই অফারটা নিয়ে আপনি কাজ করার সুযোগ নাই। মানে ভিসা গিফট কার্ড এটা হচ্ছে গিয়ে 1.67, অফারটা অতটা জনপ্রিয় না, বাট যেহেতু সার্চ স্কোরটা মোটামুটি ভালো, তাই আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, কনভার্সন রেট যেটা বেশি হবে সেটা নিয়ে অবশ্যই কাজ করবেন। তারপর অন্য কোনো অফার দেখা গেলো চেক করতে করতে আপনার মনে হলো যে এই অফারটার কনভার্সন রেট কম, কিন্তু এই কিওয়ার্ড টুলে এটা সার্চিং এটা অনেক বেশি, তাহলে আপনি ওই অফারটা নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু কনভার্সন রেটও কম, আবার কিওয়ার্ড টুলের এটা সার্চিং স্কোরও 300 অনেক নিচ্ছে, তাহলে ওই অফারটা নিয়ে কাজ করার দরকার নাই। ঠিক আছে, গুগলেও হতে হবে 300 মিনিমাম, ইউটিউবেও হতে হবে 300। এখন গুগল আর ইউটিউব দুইটা মিলে 300 হবে তা কিন্তু না, গুগলেও মিনিমাম 300 হতে হবে, ইউটিউবেও হতে হবে মিনিমাম 300। তাহলে 300 যদি হয়, 300-র নিচে সেই অফারটা নিবেন না, 300 সহ 300-র উপরে হলে সেই অফারটা নিবেন। ঠিক আছে, আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। ইপিসি হচ্ছে আর্নিং পার ক্লিক, অর্থাৎ প্রতি ক্লিকে যা ডলার ইনকাম হয় সেটা হচ্ছে ইপিসি। তো ইপিসি সিস্টেমটা আমাদের আপাতত ওভাবে না বুঝলেও চলবে, সমস্যা নাই। তো এতক্ষণ আমি অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে যা যা বলেছি আপনাদের বুঝতে কি অসুবিধা হয়েছে? যদি অসুবিধা থাকে তাহলে প্রশ্ন করুন। হাসান, আপনাকে আমি রিমুভ করে দিচ্ছি। এখন আমরা সিপিএ গ্রিপে যাই। এইভাবে ক্লাস করানোটা সিপিএ গ্রিপ, cpagrip.com। গৌতম মাইক্রোফোন অফ করেন। স্ক্রিন দেখা যাচ্ছে না। রাকিব হাসান সোহাগ মাইক্রোফোন অফ করেন। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। কেউ কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি দেখতে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, বুঝতে পেরেছি, দেখা যাচ্ছে। ওকে, সিপিএ গ্রিপে যাওয়ার পর যেকোনো একটি দেখা যাচ্ছে, কিন্তু হ্যাং হয়ে গেছে, দেখা যাচ্ছে হ্যাং হয়ে গেছে ভাই, হ্যাং হয়ে গেছে। আহিন উম্মে কি জানো, আমি তো দেখার আগে চলে গেল, মাইক্রোফোন অন করেছিলেন। আচ্ছা, সিপিএ গ্রিপে ঢোকার পরও আপনারা দেখেছেন যে অ্যাডওয়ার্ক মিডিয়াতেও কে কত ডলার ইনকাম করেছে তার একটা প্রমাণ এখানে উঠে যায়। সিপিএ গ্রিপে ঠিক একই অবস্থা, এখান থেকে কে কত ডলার ইনকাম করেছে সব এখান থেকে দেখতে পারবেন। দেখেন এই যে রিসমন্ড হ্যাজ আর্ন $1800 ইনকাম করেছে আজকে, $1854। এরা হচ্ছে একজন বড় বড় সিপিএ এফিলিয়েট মার্কেটার বা সিপিএ মার্কেটার, যেটা বলা হচ্ছে। হ্যালো স্যার, জি বলুন। দেখুন অফার টুলস, এখানে আমি যাব, এখানে কত ডলার ইনকাম করেছে সেখান থেকে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে কত ডলার সব দেখেন, এখানে 0000 সব জিরো, কারণ অ্যাকাউন্টটাই পুরোটাই নতুন। ওকে, আমি অফার টুলসে যাই। অফার টুলসে ক্লিক করার পরে আমি মাই অফারে যাই। অফার টুলসে যাওয়ার পরে মাই অফারে যাব, আমি মাই অফারে ক্লিক করি। এখানে দেখেন শুরুতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অফার, বাংলাদেশের অফার একেবারে জিরো, কম ডলার, কোনো প্রচুর খাটাখাটি করা লাগবে, তো দরকার নেই অফারটা নিয়ে। আমি এখানে অফার নিব, যেহেতু অ্যাডওয়ার্ক মিডিয়া আমেরিকান নিলাম। আপনি অন্য কোনো দেশের অফার নিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম, করার পর
এটা অল টাইপ, এটা বেশিরভাগ মোবাইল গুলা থাকলেই বেশি ভালো, কারণ ডেস্কটপের চেয়ে মানুষের সবার কাছে নগদের উপর ডেস্কটপ থাকে না, কিন্তু সবার কাছে নগদের উপর নিজের মোবাইলটা ঠিকই থাকে, পকেটে পকেটে থাকে। ল্যাপটপ বা ডেস্কটপ এগুলো কেউ হাতে হাতে নিয়ে ঘোরে না। আপনি মোবাইল অফারটাও সিলেক্ট করতে পারেন, কিন্তু অল টাইপ থাকুক, সমস্যা নাই। ক্যাটাগরি ওই যে ইমেল সাবমিট, সহজ অফারটা আমি সবাইকে বেছে নিতে বলেছি আগে। এখন কেউ বেছে বেছে কঠিন অফার নিবেন নাই, ডেটিং সাইট, তারপরে ক্রেডিট কার্ড, ক্রেডিট স্কোর, এগুলো নেওয়ার আপাতত দরকার নাই। সবাই ইমেল সাবমিট, ইমেল এন্ড জিপ সাবমিট অফারটা সিলেক্ট করবেন। ওকে, করার পরে নো স্টেট এরকম থাক, সমস্যা নাই। এখন এই যে দেখেন অসংখ্য অফার এখানে আসছে, সব অফার গুলো কোন দেশীয় অফার? আমেরিকা, কারণ আমি ইউনাইটেড স্টেট এখান থেকে সিলেক্ট করেছিলাম। ঠিক আছে, এই যে পিছনে পতাকা দেখলে আপনি দেখতে পাচ্ছেন সব ইউনাইটেড স্টেট, অফারের পিছনে এই যে আমেরিকান পতাকা। তারপরে এই অফারটা নিয়ে এটার কনভার্সন রেট, এই যে কনভার্সন রেট 16.56, এই অফারটার কনভার্সন রেট 16.56। মনে রাখবেন সিপিএ গ্রিপে যত অফার আছে অধিকাংশ অফার গুলাই কিন্তু কনভার্সন রেট ভালো, এবং সিপিএ গ্রিপের অফার নিয়ে যারা ঠিক মতো কাজ করতে পারে সিপিএ গ্রিপ থেকে প্রচুর ডলার ইনকাম করা যায়। আপনি একটা জিনিস দেখেন যে মার্বেল সিরামিক কুইজ, হ্যাঁ, এটা কি ইমেল সাবমিট অফার, এই অফারটার কনভার্সন রেট দেখছেন প্রায় 71, 70.89, প্রায় 71। তারপর দেখেন 53, তারপরে এই যে 16, মানে কোনটা আমি মানে যথেষ্ট ভালো ভালো অফার, আপনি এখান থেকে এই নিয়ে কাজ করতে পারবেন। তো দেখেন গেট $500 টু স্পেন্ড হাউ ইউ উড লাইক, মানে $500 জিতুন কিভাবে আপনি এটা স্পেন্ড করতে পারেন বা পছন্দ করেন। ঠিক আছে, স্পেন্ড এ ওয়ালমার্ট, তারপরে এই যে মার্বেল সিরামিক্স কুইজ, দেখি এই অফারটা আমি ক্লিক করি, কারণ এই অফারটা সিআর রেট অনেক বেশি। ঠিক আছে, সিআর রেট অনেক বেশি। দেখি আমি এটাতে একটু ক্লিক করি, মার্বেল সিরামিক্স, এই অফারটাতে ক্লিক করার পরে আমি মার্বেল সিরামিক্স কুইজ, আমি এটা জাস্ট একটু কপি করে আমি একটু এখানে কিওয়ার্ড টুলসে সার্চ দিই, পেস্ট করে দিই। এটা আমেরিকা কেমন সার্চ একটু দেখি, হতে পারে কম হলেও হতে পারে, যেহেতু কুইজ তো এইভাবে কেউ সার্চ কম করতে পারে, কিন্তু কনভার্সন রেট যেহেতু অনেক বেশি, দেখেন কুইজ একেবারে কম। কিন্তু আমি আপনাদেরকে কি বলেছি, কনভার্সন রেট বেশি হলে সেটা কিওয়ার্ড টুলসে খুব কম হলেও সমস্যা নাই। একটা কথা এখানে লিখে দিয়েছে, দিস অফার ইজ নট অ্যালাউড অন বাংলাদেশ, অ্যালাউড অনলি মোবাইল ডিভাইস। এই অফারটা শুধুমাত্র মোবাইল ডিভাইসের জন্য অ্যালাউড, কম্পিউটারের জন্য না। তারপর একটা লিখেছে দিস অফার ইজ নট অ্যাভেলেবল টু বাংলাদেশ ট্রাফিক, মানে এই অফারটা বাংলাদেশ ট্রাফিকের জন্য না, প্রযোজ্য না। তার মানে এই অফারটা আমরা বাংলাদেশ থেকে ওপেন করব না। আপনি যদি ভিপিএন ইউজ করে আপনার আইপি চেঞ্জ করে নিতে পারেন তাহলে আপনি এটা করতে পারেন, বাট ভিপিএন ইউজ না করলে ভুলেও এই যে একটা লিংক আমরা পেলাম, এই লিংকটা কপি করব, কপি করে এটা আমি সেভ করে রাখবো। সেভ, এখানে কি সিপিএ জিআরআইপি গ্রিপ, তারপরে অফারটার নাম কি ছিল, এই যে অফার নাম, এটা আমি এটা সেভ করে রাখি, কপি, ওকে, এটা সেভ করে রাখলাম। ওকে, তাহলে কি হলো, অ্যাড্রপ মিডিয়া থেকে যে দুইটা নিলাম, সিপিএ গ্রিপ থেকে একটা হইলো, এভাবে সিপিএ গ্রিপ থেকে আরো নেব, এভাবে সিপিএ গ্রিপ থেকে আরো অফার নেব, তাহলে কনভার্সন রেট অনেক বেশি। তাহলে কি সিপিএ গ্রিপ থেকে একটা নিলাম, এভাবে খুঁজে খুঁজে আপনি আরো অন্যান্য অফার নিবেন, অফার আছে। ঠিক আছে, দেখা গেল এই যে নিউ গ্যালাক্সি S10, আমি এটাতে ক্লিক করি। সজীব হোসেন মাইক, ওকে, দেখুন এই লিংকটা কপি করব, তাকে আমি এটা সার্চ দিই, গ্যালাক্সি S10, এই প্রোডাক্টটার নাম কি, গ্যালাক্সি S10। আমি এটা একটু সার্চ দিই, অবস্থা কেমন, সার্চ, $567 গুগলে। এখন ইউটিউবে দেখি, গুগলে দেখলাম 567, এখন ইউটিউবে দেখি কত, 516, মানে S10, মানে গ্যালাক্সি S10, স্যামসাং এর প্রোডাক্ট, স্যামসাং মোবাইল। তো এটাও ভালো প্রোডাক্ট, আমি এটা লিংক কপি করি, কপি করে এটাও একইভাবে এই লিংকটা এখানে পেস্ট করে ধুয়ে দিই। এটা কি অফার ছিল, এটা ছিল সিপিএ গ্রিপের অফার, আর এটা গ্যালাক্সি S10, জাস্ট তিনটা তথ্য, নেটওয়ার্কের নাম লিখবেন, প্রোডাক্ট নাম লিখবেন এবং লিংক, এই তিনটা তথ্য এইভাবে সেভ করবেন সুন্দর মতো। সবাই সিপিএ গ্রিপ থেকে 5টা, সিপিএ গ্রিপ থেকে 5টা, অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে 5টা, আর সিপিএ লিড আমি দেখাচ্ছি না, সিপিএ লিড থেকে আপনারা করবেন। সবগুলো আমি দেখিয়ে দিব না, কারণ প্র্যাকটিক্যালি আপনাদেরও শেখার দরকার আছে।
ঠিক আছে, দ্যাটস ইট। তো এইভাবে আপনারা অফার কালেক্ট করবেন। আপনাদের এটা হচ্ছে গিয়ে কালকের বাড়ির কাজ, কালকে ঠিক একই টাইমে ক্লাস আছে। ওকে, দ্যাটস ইট। আমরা